দেশের উন্নয়ন ও সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিতে কোটার সব দাবি মেনে নেওয়ার পরও কেন তাদের আন্দোলন প্রত্যাহার হলো না, এমন প্রশ্ন তোলেন তিনি। বলেন, উন্নয়ন এবং জনগণের সুবিধায় মেট্রো রেল সহ আধুনিক সব স্থাপনা যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে একটি পক্ষ তাণ্ডব চালিয়েছে দেশ জুড়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া সহ করা হয়েছে ভাঙচুর, লুটপাট, যার মধ্যে অন্যতম স্বপ্নের মেট্রো রেল। ৩৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রো রেলের এই ক্ষতচিহ্ন বহন করছে ভয়াবহতার চিত্র। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এবং অবস্থা দেখতে মিরপুর ১০ মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন গত বছর যতটা উচ্ছ্বাস আর আনন্দে উদ্বোধন করেছিলেন জনগণের বাহন, আজ তার একই হাল। হতাশা আর বিষণ্ণতায় দেখেছেন মেট্রো স্টেশনটি। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধায় যে বাহন তা কিভাবে এমন ধ্বংস করা যায়। যে দেশের মানুষ আমার পরিবার, আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আধুনিক এই বাহন কবে ঠিক হবে তা নিয়ে সংশয় জানান সরকার প্রধান। আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি, আমাদের মেট্রো রেল স্টেশনগুলি, সার্ভিস সব কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন। এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। কোটার সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন প্রত্যাহার না হওয়ায় দুঃখ প্রকাশ করে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আচ্ছা, কোটার সংস্কার হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া, যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। সব মোকাবেলা করে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকত যে মেট্রো রেল স্টেশন, সেটি এখন পরিপূর্ণ ধ্বংসাবশেষ। দেখলে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। এটি পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আক্ষেপ করলেন, দুঃখ প্রকাশ করলেন। জনগণের এই সুবিধা আবার কবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে সেটি এখন অপেক্ষার বিষয়। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, মেট্রো রেল স্টেশন, মিরপুর ১০, ঢাকা।